দর্শক, ঘূর্ণিঝড়ের প্রস্তুতির তথ্য জানাতে উপকূলীয় জেলা সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরায় দুর্যোগ মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। লাবণী, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যেটি প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার, সেই আবহাওয়া পর্যবেক্ষণাগার। আমরা এর আগে শুনেছি, জেলা প্রশাসক বলেছেন যে এইটি 22 তারিখে এর আসলে রূপটি কি ধরনের রূপ হতে পারে সেটি নিশ্চিত করা যাবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল বিভাগের সাথে যে একই সাথে সংযোগ রাখা হচ্ছে এবং প্রস্তুতি নিয়ে প্রস্তুত করা হচ্ছে সবাইকে। তবে বেড়িবাঁধগুলো নাজুক অবস্থার কারণে উপকূলবর্তী মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, কারণ প্রতিটি দুর্যোগ আসলে এখানকার উপকূলকে বিধ্বস্ত করে দেয়, বেড়িবাঁধ ভেঙে যায়, মানুষ প্লাবিত হয়, তার সহায় সম্পদ বিনষ্ট হয়, প্রাণহানির ঘটনা ঘটে। তো আমরা যেহেতু আবহাওয়া অধিদপ্তরে এসেছি, আমরা এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন, আমরা তাকে সরাসরি যুক্ত করব। তিনি জানাবেন যে এখানে আসলে সর্বশেষ পরিস্থিতি কি এবং কি দাঁড়াতে পারে, আমরা কিভাবে আসছে পুরো পরিস্থিতিটাকে তিনি জানাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন মে মাস চলছে, তো এই এপ্রিল মে মাসটা আসলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য উপযুক্ত আর কি। এটা প্রি মনসুন সিজন বলা হয়। এই প্রি মনসুন সিজনে ঘূর্ণিঝড় তৈরি হয়। আর একটা আছে অক্টোবর নভেম্বর তো এখনো পরে আর কি। তো এখন আমাদের যে পূর্বাভাস, সেটাতে মনে করা হচ্ছে আগামী 20 তারিখের দিকে একটা লঘুচাপ তৈরি হতে যাচ্ছে বা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন এই সময় লঘুচাপ তৈরি হলে সেটা ঘনীভূত হয়ে হয়তো ঘূর্ণিঝড় রূপ নিতেও পারে, সে ধরনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সেটা এখনো বলা যাচ্ছে না আসলে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না। সেটা লঘুচাপ সৃষ্টি হওয়ার পরে, অর্থাৎ 22 তারিখের পরে হয়তো আরো পরিষ্কারভাবে বলা যাবে। তো সে পর্যন্ত যতটুকু মনে করা হচ্ছে, হ্যাঁ, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 22-23 তারিখের পরে সে সম্পর্কে আমরা বিস্তারিত বলতে পারবো। আমরা যেমনটি শুনছিলাম জুলফিকার আলী রিপনের কাছে, সেটি হচ্ছে যে আমাদের 22 তারিখ পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। 22 তারিখের কিন্তু সময়টি খুব নিকটবর্তী। ইতিমধ্যে কিন্তু আজকে কিন্তু নিম্নচাপ ছিল কিছুটা, তারপরে বৃষ্টি হয়েছে, পার্শ্ববর্তী যশোরে বেশ বৃষ্টি হয়েছে এবং উপকূলেও কিন্তু বেশ বৃষ্টি হয়েছে। এই ছিল আসলে আবহাওয়ার সর্বশেষ অবস্থা এবং এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বত্র জেলা প্রশাসন সর্বত্রই কিন্তু প্রস্তুতি রেখেছে এবং উপকূলের মানুষও কিন্তু এ বিষয়ে তারা সচেতনতার সাথে পর্যবেক্ষণ করছে পুরো পরিস্থিতি। এই ছিল সর্বশেষ। লাবণী, ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঘূর্ণিঝড়ের প্রস্তুতির তথ্য জানাতে উপকূলীয় জেলা সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।